কেঁদো না, ও মরে বেঁচে গেছে, আমরা এখনো বেঁচে আছি। আমাদের এগিয়ে যেতে হবে, রাস্তা যত কঠিনই হোক। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরো ভিডিও দেখার জন্য। মাই লর্ড, ইউএনঝু মারা গেছে? আপনার যেমন ইচ্ছে মাই লর্ড। তুমি নিজের চোখে দেখেছো? না, তবে আমার ধারণা জিঞ্জু নিজের চোখে দেখেছে। তোমার ধারণা কি তা আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তুমি দেখেছো কিনা। না, আসলে মাই লর্ড, ঠিক আমি নিজের চোখে দেখিনি, অপদার্থ, কিন্তু একটাও কাজের না। এত সহজ একটা কাজ দিয়েছি। ওই বুড়োটা শিয়ালের চেয়েও চালাক, মানে আমাকেই দেখতে হবে। মাই লর্ড, সময় হয়ে গেছে। ঠিক আছে। কফিন বন্ধ হচ্ছে, দাঁড়াও। আপনি এখানে কি করছেন? এ কথা জানার তুমি কে? আপনার কি উদ্দেশ্য আমাকে জানতে হবে। গ্রিন হিল কোর্টের এতটা অবনতি? এখানে দেখছি মনিবার চাকরের কোনো ভেদাভেদ নেই। তোমার এত বড় সাহস হয় কি করে? ইউচি, ওরা আমাদের অতিথি, ভেতরে আসতে দাও। সম্মান জানাতে এসেছি। শেষবারের মতো আমাকে না দেখিয়েই কফিন বন্ধ করে দিচ্ছ? তুমি তো জানোই দাদা কাকে ঘৃণা করতেন, আশা করি বুঝেছ। তোমার কথায় মনে হচ্ছে তুমি আমাকেই লক্ষ্য করে বলছো। এতদিন অনেক সম্মান দেখিয়েছি, থার্ড হাউসের বড়দের প্রতি শ্রদ্ধার কারণে তোমাকে হত্যা করিনি। জানি না কি বলতে চাচ্ছ, তবে আমার সন্দেহ কেউ ওনাকে হত্যা করেছে। তাই আমি সত্যটা জানার জন্য ওনার মৃতদেহ দেখব। এত সাহস? দেখা যাক সাহস আছে কিনা। আমার মনে হচ্ছে তুমি নিজেই সেই খুনি, তাই কফিন খুলতে দিচ্ছ না। তুমি ওনার পালিত নাতি, গ্রিন হিল কোর্টের মাস্টার হয়ে স্কাই আইয়ের কর্তৃত্ব নেবে। ঠান্ডা মাথায় বসে বসে কি পরিকল্পনা করছো কে জানে। ভুলে যেও না, ওই বৃদ্ধ লোকটা পঙ্গু হলেও এই ইউএন প্রদেশের উনি প্রকৃত মাস্টার ছিলেন। এখন তিনি এক অজ্ঞাত কারণে মারা গিয়েছেন। এই বাড়ির ছেলে হিসেবে ওনার মৃত্যুর কারণ জানা আমার অধিকার। খোলো বলছি। এই নিন মাই লর্ড।
দেখো ইউএন হোয়াই, তোমার এই আচরণ গ্রিন হিল কোর্ট সহ্য করবে না। গ্রিন হিল কোট এখন শুধুই একটা শূন্য খাঁচা। দাদা থাকতে তোমাকে অনেক সম্মান দেখিয়েছি, কিন্তু এখন আর তিনি বেঁচে নেই। তোমার কি মনে হয় তুমি এখনো আমার উপর কর্তৃত্ব দেখাতে পারবে? হ্যাঁ, সেকেন্ড হাউস তোমাকে যখন প্রত্যাখ্যান করেছিল, ঝুদাদা তোমাকে উদার মনে গ্রহণ করেছিলেন। নিজের অবস্থান জানতে চাইলে অতীতটাকে আরো ভালোভাবে জানো, আর জানো তোমার মা তখন কি করছিলেন সেটাও। তারপর একটা গর্ত করে সেখানে নিজেকে লুকিয়ে রাখো। নিজেকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? হ্যাঁ, ওকে নিয়ে কথা বলবে না। ওর গতিবিধি ঠিক মনে হচ্ছে না। লড়াই এখনই থামাতে হবে। আমি সত্যি অনেক লজ্জিত। এতে লজ্জিত হবার কিছু নেই। কথা হচ্ছে এখন থেকে তোমার অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। এসব থেকে কিভাবে বেরিয়ে আসবে সে বিষয়ে তুমি কিছু ভেবেছ? আমি জানি তোমার দাদা সবসময় চাইতেন তুমি জুনকে বিয়ে করো। তুমি যদি সম্রাটের বিশ্বাস অর্জন করতে পারো এবং স্কাই আইকে পুনরুজ্জীবিত করতে পারো, তাহলে বিয়ের ব্যাপারটা আমি নিজে দেখব।